হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট টিউশনি। আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ক্লাস 9-এর লেসন নাম্বার 9, দ্য নর্থ শিপ। লিখেছেন ফিলিপ লার্কিন। পরবর্তী ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে। আর এই চ্যানেলে অঙ্ক ভিডিও ছাড়া হয়, অঙ্ক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। এই চ্যানেলে অঙ্ক এবং ইংরেজি ভিডিও আপলোড করা হবে, এবং কোনো ছাত্রর যদি গ্রামারের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, গ্রামার আমরা এই চ্যানেলে তাও আপলোড করব। তাহলে আজকে যেটা পড়ব, দ্য নর্থ শিপ, লিখেছেন ফিলিপ লার্কিন। তা দেখো, দ্য নর্থ শিপ। দ্য নর্থ শিপ মানে কি? দ্য নর্থ মানে আমরা আগে থেকেই জানি যে নর্থ মানে হচ্ছে উত্তর, আর শিপ মানে জাহাজ। তাহলে উত্তরের জাহাজ, দ্য নর্থ শিপ, উত্তরের জাহাজ। কে লিখেছেন? ফিলিপ লার্কিন। দেখো, কবিতার প্রথম লাইন হচ্ছে আই স 3 শিপস গো সেলিং বাই ওভার দ্য সি। আমি, আই মানে কি? আমি, স, সি মানে দেখা, সি এর সেকেন্ড ফর্ম কি? স। তাহলে আই স, আমি দেখেছিলাম। 3 মানে আমরা আগে থেকে জানি, 3 মানে হচ্ছে 3টি। শিপস মানে কি? শিপস মানে হচ্ছে জাহাজ। আই স 3 শিপস, আমি দেখেছিলাম 3টি জাহাজ। তারপর কি বলছে? গো সেলিং বাই ওভার দ্য সি। গো মানে কি? গো মানে হচ্ছে যাওয়া। সেলিং মানে হচ্ছে যাত্রা। বাই ওভার দ্য সি, ওভার দ্য সি মানে সমুদ্রের ওপর দিয়ে। তাহলে পুরোটা কি হলো? আমি দেখেছিলাম 3টি জাহাজ সমুদ্রের ওপর দিয়ে যাত্রা করতে। তারপরে দেখো লেখা আছে দ্য লিফটিং সি। লিফটিং মানে হচ্ছে উত্থাল। তাহলে দ্য লিফটিং সি মানে উত্থাল সমুদ্র। তাহলে সমুদ্রটা কেমন ছিল? উত্থাল সমুদ্র। কবি বলছেন আমি দেখেছিলাম 3টি জাহাজ যেতে সমুদ্রের ওপর দিয়ে। তখন সমুদ্রটা কেমন ছিল? তখন সমুদ্রটা ছিল উত্থাল। তাও 3 নম্বর লাইন দেখো, অ্যান্ড মানে সবাই জানি, অ্যান্ড মানে হচ্ছে এবং। দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং। এখানে রোজ মানে কি? রোজ মানে হচ্ছে ওঠা। দ্য উইন্ড মানে হচ্ছে হাওয়া বা বাতাস। দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই মানে তো আমরা জানি আকাশ। তাহলে আকাশে কি ওঠে? আকাশে, সকালের আকাশে হাওয়া ওঠে। তাহলে বলছে এবং সকালের আকাশে হাওয়া ওঠে। অ্যান্ড এবং ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি। রিগ মানে কি? রিগ মানে বুঝো, রিগ মানে হচ্ছে কোনো একটা জাহাজ সমুদ্র পাড়ি দিবে, তখন নানা প্রস্তুতি নিচ্ছে। মানে প্রস্তুতি যাকে বোঝায়। যেমন সমুদ্রে পাড়ি দেওয়ার জন্য কি প্রয়োজন? বিভিন্ন জামা কাপড়, তারপর খাবার দাবার, মানে সমুদ্র পাওয়ার জন্য যে প্রয়োজনীয় জিনিস সেগুলো একত্র করাকে রিগ বলে। মানে রিগ মানে আমরা বলতে পারি প্রস্তুতি। তাহলে অ্যান্ড মানে এবং, ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি। জার্নি মানে আমরা জানি, জার্নি মানে ভ্রমণ যাকে বলা হয়। লং মানে কি? দীর্ঘ। রিগ মানে প্রস্তুতি। তাহলে অ্যান্ড মানে এবং, ওয়ান ওয়াজ রিগড ফর আ লং জার্নি, একটা ছিল দীর্ঘ ভ্রমণের জন্য প্রস্তুতি। মানে একটা জাহাজ ছিল দীর্ঘ ভ্রমণের জন্য প্রস্তুতি। তারপর বলছে দ্য ফার্স্ট শিপ। ফার্স্ট মানে কি? প্রথম। শিপ মানে আমরা প্রথমেই জেনেছিলাম, শিপ মানে হচ্ছে জাহাজ। প্রথম জাহাজটি টার্নড টুয়ার্ডস দ্য ওয়েস্ট। টার্ন মানে কি? টার্ন মানে হচ্ছে ঘোরা। টুয়ার্ডস মানে দিকে, দ্য ওয়েস্ট মানে পশ্চিম দিকে। তাহলে প্রথম জাহাজটি কোন দিকে ঘুরেছিল? পশ্চিম দিকে ঘুরেছিল। তাহলে প্রথম জাহাজটি পশ্চিম দিকে ঘুরেছিল। ওভার দ্য সি সমুদ্রের ওপর দিয়ে। দ্য রানিং সি, রানিং মানে হচ্ছে প্রবাহমান। সমুদ্রটা কেমন ছিল? সমুদ্রটা ছিল প্রবাহমান। বলছে প্রথম জাহাজটি
পশ্চিম দিকে ঘুরেছিল এবং যেখান দিয়ে ঘুরেছিল সেই সমুদ্রের ওপর দিয়ে ঘুরেছিল। সমুদ্রটা কেমন ছিল? সমুদ্রটা ছিল প্রবাহমান সমুদ্র। অ্যান্ড মানে এবং বাই দ্য উইন্ড ওয়াজ অল পোজেস। তাহলে এখানে নতুন ওয়ার্ড হচ্ছে পোজেস। পোজেস মানে হচ্ছে অধিকারে থাকা, আর অ্যান্ড মানে জানি এবং, উইন্ড মানে হাওয়া। তাহলে এবং বাই দ্য উইন্ড, বাই দ্য উইন্ড আমরা ভয়েস চেঞ্জ করার সময় বাইয়ের ব্যবহার করা হয়েছে, বাইয়ের ব্যবহার করেছি। যেমন রামকে হত্যা করেছিলাম, তাহলে রাম আমার দ্বারা হত্যা হয়েছিল। বাই মানে কি? ভয়েস চেঞ্জে আমরা শিখেছিলাম বাই মানে হচ্ছে দ্বারা, সেই ভয়েস চেঞ্জ অনুযায়ী এখানে বাই মানে কি হবে? দ্বারা। অ্যান্ড বাই দ্য উইন্ড, বাই দ্য উইন্ড মানে কি? বাতাস দ্বারা বা হাওয়া দ্বারা। ওয়াজ অল পোজেস, পোজেস মানে কি বললাম? অধিকারে থাকা, সব কিছুই ছিল অধিকারে। তাহলে বাতাসের দ্বারা সব কিছুই অধিকারে ছিল। অ্যান্ড ক্যারিড টু এ রিচ কান্ট্রি, আমরা ক্যারি মানে আমরা জানি বহন করা। এখানে ক্যারি সেকেন্ড ফর্ম কি? ক্যারিড মানে বহন করেছিল। অ্যান্ড মানে এবং বহন করেছিল টু এ রিচ কান্ট্রি, রিচ মানে ধনী, আর কান্ট্রি মানে কান্ট্রি বা শহর যাকে বলা হয়। অ্যান্ড মানে এবং ক্যারিড টু আ রিচ কান্ট্রি, এবং বহন করেছিল, বহন করে নিয়ে গেছিল একটা ধনী শহরে। তাহলে এই প্যারাটা আমরা কি বুঝলাম? যে প্রথম জাহাজটা পশ্চিম দিকে ঘুরে গেল কোথা দিয়ে? সমুদ্রের ওপর দিয়ে। সমুদ্রটা কেমন ছিল? সমুদ্রটা ছিল প্রবাহমান সমুদ্র, এবং বাতাস সব অধিকার কাজ ছিল বাতাসের কাছে, সব অধিকার ছিল, এবং বহন করে নিয়ে গিয়েছিল জাহাজটিকে একটা ধনী শহরে। তারপরের লাইন দেখো, দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট। দ্য সেকেন্ড, এখানে দ্য সেকেন্ড বলতে কী বোঝানো হয়েছে বলো তো? এখানে দ্য সেকেন্ড বলতে দ্বিতীয় জাহাজকে বোঝানো হয়েছে। তাহলে দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট। আমরা টুয়ার্ডস মানে কি বললাম? টুয়ার্ডস মানে দিকে বা প্রতি, দ্য ইস্ট, ইস্ট মানে হচ্ছে পূর্ব দিকে। তাহলে দ্য সেকেন্ড মানে দ্বিতীয়টি, টার্ন মানে কি বললাম? ঘোরা, টুয়ার্ডস মানে দিকে, দ্য ইস্ট। তাহলে সেকেন্ড জাহাজ মানে দ্বিতীয় জাহাজটি পূর্ব দিকে ঘুরেছিল। ওভার দ্য সি, এটা সমুদ্রের ওপর দিয়ে। দ্য কুইকিং সি, কুইক মানে কম্প, মানে যাকে বলা হয় কাপা। তাহলে কুইকের সাথে আইএনজি মানে কম্পমান, সি মানে সমুদ্র, কম্পমান সমুদ্র। ওভার দ্য সি সমুদ্রের ওপর দিয়ে, দ্য কুইকিং সি মানে কম্পমান সমুদ্রের ওপর দিয়ে। তাহলে দ্বিতীয় জাহাজটি কোন দিকে ঘুরেছিল? দ্বিতীয় জাহাজটি পশ্চিম দিকে ঘুরেছিল সমুদ্রের ওপর দিয়ে, যে সমুদ্রটা ছিল কম্পমান। আর প্রথম জাহাজটি যেখানে ঘুরেছিল সে সমুদ্রটা কেমন ছিল? দ্য রানিং সি মানে প্রবাহমান সমুদ্র। আর দ্বিতীয় জাহাজটা যেদিকে ঘুরেছিল সে সমুদ্রটা কেমন ছিল? দ্য কুইকিং সি। কুইকিং সি মানে কি? কম্পমান সমুদ্র। তার পরের লাইন দেখো, অ্যান্ড মানে এবং, দ্য উইন্ড হান্টেড ইট লাইক এ বিস্ট। দ্য উইন্ড মানে হাওয়া বা বাতাস, হান্ট মানে হচ্ছে শিকার করা বা ধাওয়া করা যাকে বলা হয়, শিকার করা হয় হান্ট মানে, কিন্তু এখানে কী হবে? ধাওয়া করা। ইট লাইক আ বিস্ট, বিস্ট মানে কি? বিস্ট মানে হচ্ছে জন্তু। তাহলে এটা ধাওয়া করছিল, একটা জন্তুর মতো ধাওয়া করছিল। হাওয়াটা কেমনভাবে ধাওয়া করছিল? হাওয়াটা জন্তুর মতো করে ধাওয়া করছিল। টু অ্যানচার ইন ক্যাপটিভিটি। অ্যানচার মানে হচ্ছে নোঙর। ইন ক্যাপটিভিটি মানে আটকে যাওয়া। তাহলে অ্যানচার ইন ক্যাপটিভিটি নোঙরের দ্বারা আটকে গিয়েছিল। কি করছিল? তাহলে সমুদ্রটা ধাওয়া করছিল একটা জন্তুর মতো, এবং এটা নোঙরের দ্বারা কি হয়েছিল? আটকে গিয়েছিল। তাহলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কি দেখলাম? একটা কবি দেখেছিলেন তিনটি জাহাজ যাত্রা করতে সমুদ্রের ওপর দিয়ে। সমুদ্রটা ছিল উত্তাল সমুদ্র, এবং সকালের আকাশে কি বাতাস উঠেছিল, এবং তিনটে জাহাজই দীর্ঘ
মানে ভ্রমণের জন্য দীর্ঘ প্রস্তুতি নিয়েছিল। প্রথম জাহাজটি পশ্চিম দিকে ঘুরে গেল। যে যে সমুদ্রের ওপর দিয়ে যাচ্ছিলো সেই সমুদ্রটা ছিল রানিং সি, অর্থাৎ প্রবাহমান সমুদ্র। অ্যান্ড এটা কী ছিল? সমুদ্র হাওয়াই তার অধিকারে ছিল, সমুদ্রের অধিকারে ছিল। অ্যান্ড ক্যারিড টু এ রিচ কান্ট্রি, মানে একটা ধনী দেশে এটাকে নিয়ে গেছিলো। তারপর যে সেকেন্ড জাহাজটি ছিল সেটা পূর্ব দিকে ঘুরে গেল। এটা সমুদ্রের ওপর দিয়ে যাচ্ছিলো, কিন্তু সমুদ্রটা কেমন ছিল? সমুদ্রটা ছিল কুইকিং সি, মানে কম্পমান সমুদ্র। অ্যান্ড দ্য উইন্ড হান্টেড মানে শিকার করা। এটা একটা জন্তুর মতো কী করছিল? ধাওয়া করছিল। এবং কি হয়েছিল? এটা একটা নোঙরের দ্বারা আটকে পড়েছিল। নেক্সট পেজ দেখো, দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ড দ্য নর্থ মানে তৃতীয় জাহাজটি ড্রাইভ মানে চালানো, এখানে ড্রাইভের সেকেন্ড ফর্ম দেওয়া আছে ড্রোভ। টুয়ার্ড মানে দিকে, দ্য নর্থ মানে উত্তর, তাহলে তৃতীয় জাহাজটি উত্তর দিকে চালালো। তারপরে লাইন দেখো, ওভার দ্য সি, সমুদ্রের ওপর দিয়ে। এই জাহাজটি কী ছিল? সমুদ্রের ওপর দিয়ে চালালো। দ্য ডার্কেনিং সি, এই সমুদ্রটা কেমন ছিল? ডার্ক মানে অন্ধকার, ডার্কেনিং মানে অন্ধকারাচ্ছন্ন, সি মানে সমুদ্র, অন্ধকারাচ্ছন্ন সমুদ্রের ওপর দিয়ে। তাহলে তৃতীয় জাহাজটি কার ওপর দিয়ে চালালো? অন্ধকারাচ্ছন্ন সমুদ্রের ওপর দিয়ে চালালো। বাট নো ব্রিথ অফ উইন্ড কেম ফোর্থ মানে হচ্ছে সামনে, কেম মানে আসা, ব্রিথ মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস। বলছে বাট কিন্তু, নো ব্রিথ শ্বাস প্রশ্বাসের মতো ছিল না। কি ছিল না? অফ উইন্ড কেম ফোর্থ, উইন্ড মানে হাওয়া, কেম মানে আসা, ফোর্থ মানে সামনে শ্বাস প্রশ্বাসের মতনও হাওয়া আসছিল না। তারপরে লাইন, অ্যান্ড মানে এবং, দ্য ডেক্স সুন ফ্রস্টিলি মানে হচ্ছে তুষারাবৃত। ডেক্স বলতে ওই জাহাজগুলো দেখেছো, জাহাজের সামনের দিকটাকে বোঝাতে ডেক্স ব্যবহার হয়। আর সোন মানে হচ্ছে উজ্জ্বল। অ্যান্ড এবং, দ্য ডেক্স শোন ফ্রস্টিলি, জাহাজের সামনেটা উজ্জ্বল তুষারাবৃত ছিল। দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক, উত্তরের আকাশটি উঠেছিল উপরে এবং অন্ধকার হয়ে। হাই মানে কি? হাই মানে ওপরে, অ্যান্ড ব্ল্যাক মানে অন্ধকার। উত্তরের আকাশটি হাই মানে ওপরে এবং অন্ধকার হয়ে উঠেছিল। তার পরের লাইন আছে, ওভার দ্য প্রাউড আনফ্রুইটফুল সি। ওভার মানে ওপরে, দ্য প্রাউড মানে গর্বিত বোধ করা, গর্বিত যাকে বলা হয় গর্বিত। আনফ্রুইটফুল মানে হচ্ছে আনসাকসেস বা অসফল বা অফল, সি সমুদ্র। তাহলে গর্বিত অসফল মানে অফল সমুদ্রের ওপরে। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক, ইস্ট মানে পূর্বের আর ওয়েস্ট মানে পশ্চিমের, পূর্বের এবং পশ্চিমের শিপ মানে জাহাজ, শিপের সাথে এস যোগ করা হয়েছে কারণ জাহাজগুলো, দুটো জাহাজ ছিল, একটা পূর্ব দিকে গিয়েছিল, একটা পশ্চিমের দিকে গিয়েছিল। দুটো জাহাজ কি হয়েছিল? কেম ব্যাক মানে ফিরে আসা। পূর্বের এবং পশ্চিমের জাহাজগুলি ফিরে এসেছিল। হ্যাপিলি অর আনহ্যাপিলি, এখানে দুটো শব্দ ব্যবহার করা হয়েছে। একটা হ্যাপিলি মানে খুশি হয়ে, আর আনহ্যাপিলি মানে দুঃখিত করে। এই দুটারই কারণ আছে। হ্যাপিলি মানে খুশি হয়ে, তারা খুশি হয়ে ফিরেছিল কারণ তারা যে জাহাজের ওপর দিয়ে গিয়েছিল সে জাহাজটা কেমন ছিল? ভয়ঙ্কর ছিল। তারা সেই মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছে, সেজন্য তারা খুশি হয়ে বাড়ি ফিরল। অর আনহ্যাপিলি মানে দুঃখিত হয়ে। দুঃখিত বলতে কেমন, কি বুঝিয়েছেন? দুঃখিত বলতে তারা দীর্ঘ প্রস্তুতি নিয়ে একটা যাত্রা শুরু করেছিল, কিন্তু যাত্রাটা তারা কী হয়েছিল? যাত্রাটা সফল হয়নি, তারা সেজন্য দুঃখিত হয়ে ফিরে এসেছিল। তাহলে প্রথম থেকে একবার গোটায় এমনি বাংলা মানেটা পড়ছি, দেখে নাও।
তৃতীয় জাহাজটি উত্তর দিকে চালানো হয়েছিল সমুদ্রের ওপর দিয়ে। সমুদ্রটা ছিল অন্ধকারাচ্ছন্ন সমুদ্র। সামনের দিকে কোনো শ্বাস প্রশ্বাসের মতো হাওয়া বইছিল না। অ্যান্ড মানে এবং, ডেক্স মানে কি আমরা বললাম জাহাজের সামনের অংশ। জাহাজের সামনের অংশ উজ্জ্বল তুষারাবৃত হয়েছিল। নর্দার্ন স্কাই মানে উত্তরের আকাশ। উত্তরে আকাশে উঠেছিল ওপরে এবং অন্ধকার হয়ে, মানে উত্তরের আকাশ অন্ধকার মানে ওপরে এবং অন্ধকার হয়ে উঠেছিল। প্রাউড মানে গর্বিত। ওভার মানে ওপরে, গর্বিত অসফল সমুদ্র। গর্বিত অসফল সমুদ্রের ওপরে কি হয়েছিল? ওপরে উঠেছিল অন্ধকার এবং ওপরে উঠেছিল অন্ধকার, ব্ল্যাক। মানে তারপরে বলেছে পূর্বের এবং পশ্চিমের জাহাজগুলো ফিরে এলো হ্যাপিলি অর আনহ্যাপিলি। হ্যাপিলি মানে সুখী হয়ে, আনহ্যাপিলি মানে দুঃখিত হয়ে। তারপর লাইন দেখো, বাট কিন্তু দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার। থার্ড বলতে এখানে তৃতীয় জাহাজটিকে বুঝিয়েছেন। বাট কিন্তু তৃতীয় জাহাজটি গো মানে যাওয়া, গোয়ের সেকেন্ড ফর্ম ওয়েন্ট গিয়েছিল। ওয়াইড অ্যান্ড ফার মানে বহুদূর। তৃতীয় জাহাজটি বহুদূর গিয়েছিল। ইনটু অ্যান আনফরগিভিং সি। একটা ফরগিভ, আমরা জানি ফরগিভ মানে ক্ষমা করা, আর আনফরগিভ মানে অক্ষমা করা, মানে অক্ষমা করা সমুদ্রের মধ্যে গিয়েছিল। আন্ডার এ ফায়ার স্পেলিং স্টার। আন্ডার মানে নিচে, এ ফায়ার মানে কি? ফায়ার মানে হচ্ছে যে আগুনকে ফায়ার বোঝায়। তারপর স্পেলিং মানে এখানে হচ্ছে ছোড়ার ইংরেজি স্পেলিং স্টার মানে তারা। বলছে আগুনের তারা ছোড়ার নিচে অক্ষমাকর সমুদ্রের কাছে গিয়েছিল। অ্যান্ড এবং ইট ওয়াজ রিগড। এটা ছিল দীর্ঘ প্রস্তুত। ফর আ লং জার্নি। একটা দীর্ঘ জার্নির জন্য এটা প্রস্তুত ছিল। তাহলে কোন জাহাজটা লাস্টে সফল পেল? তৃতীয় জাহাজটি লাস্টে সফল পেল। তাহলে পরবর্তী পার্ট পেতে এক্সারসাইজগুলো যে আছে পরবর্তী, সেই এক্সারসাইজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, এবং আরও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক